হায় হায় 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই রজব মাসের মধ্যেই, কিন্তু 2026 সালের শবে মেয়ারাজ আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজ কত তারিখে এই রজব মাসে, এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে এবং কি বারে রাখতে হবে, ইংরেজি তারিখটাও জানলেন না, এবং এই রজব মাসের মধ্যে নবীজি কত রাকাত নফল নামাজ পড়েছিলেন, কোন দোয়াটি পড়তে বলেছেন এখনো পর্যন্ত জানলেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একেবারে সহজে জানিয়ে দেব 2026 সালের শবে মেয়ারাজ এই রজব মাসের কত তারিখে কি বারে ইংরেজি আপনি কতটি শবে মেয়ারাজের রোজা রাখবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, কোন দোয়াগুলো পড়বেন, সম্পূর্ণ এই রজব মাসের আমলের কথা বলে দেব এবং শবে মেয়ারাজের রোজার কথাও বলে দেব। আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে পারলে একবারে সহজে আপনি 2026 সালের শবে মেয়ারাজের রোজাও রাখতে পারবেন, নামাজও পড়তে পারবেন এবং দোয়া কালাম জিকির গুলো করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ এই রজব মাসের মধ্যে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। কি বারে এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, কত তারিখে রাখবেন, এবং শবে মেয়ারাজের মাস রজব মাসে নবীজি কোন রোজাগুলো রেখেছিল, কোন নামাজগুলো পড়েছিল, কোন দোয়াগুলো পড়ার কথা বলেছেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। জীবনে অনেক সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায় আড্ডায়। ও ভাই এবং মহিলা মা বোনেরা, আর সময়গুলো নষ্ট করবেন না, মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন। 2026 সালের রমজান মাস চলে এসেছে, আর মাত্র 1.5 মাস সময় বাকি আছে। 26 সালের রমজান মাস কিন্তু চলে এসেছে। এই রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে একটি দোয়া পড়তেন, যেই দোয়াটা পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়, দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। সেই দোয়াটিও বলে দেব ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের মাস রজব মাস খুবই বরকতপূর্ণ মাস চলতেছে। আল্লাহর হাবিব এই মাসের মধ্যে আল্লাহর সঙ্গে মেয়ারাজ করেছিলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ মেয়ারাজ করিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দেব 2026 সালের শবে মেয়ারাজ এই রজব মাসের কত তারিখে কি বারে এবং রোজা কতটি রাখবেন সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। উত্তর হলো 2026 সালের শবে মেয়ারাজ এই রজব মাসের আপনারা 26শে রজব দিবাগত রাত্রিতে, মানে রজব মাসের আরবি 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মানে মেয়ারাজ, শবে মেয়ারাজ নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিল। এখন বলতে পারেন হুজুর আমরা তো 26শে রজব এটা জানবো না, কারণ আমরা ইংরেজি তারিখ হিসাবে গণনা করি বুঝি, আমাদেরকে আপনি ইংরেজি তারিখটা বলে দিন। এ রজব মাসে 26শে রজব ইংরেজি কত তারিখ পরে শবে মেয়ারাজটা আমাদেরকে বলে দিন। আমি বলে দিচ্ছি, ইংরেজি হিসাব করলে 2026 সালের শবে মেয়ারাজ পড়ে জানুয়ারি মাসের 16 তারিখে। 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আর বার হিসাব করলে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। আমি আবারও বলে দিচ্ছি, 2026 সালের শবে মেয়ারাজ হচ্ছে আরবি হিসাবে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, ইংরেজি হিসাবে এটা জানুয়ারি মাসের 16 তারিখ
রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ইংরেজি হিসাবটা জানলেই চলবে। 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে এই হিসাবটা রাখবেন ইনশাআল্লাহ। এবং এই শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন এটা আমি আপনাদেরকে এখন সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে এই রজব মাসের মধ্যেই নবীজি কতটি নফল রোজা রেখেছিল এটা জানলে আপনি খুব সুন্দর করে এই শবে মেয়ারাজের রোজাটা রাখতে পারবেন ইনশাআল্লাহ। রজব মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন। রজব মাস আসলে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহর নবীজি 1 নম্বরে রজব মাসের সোমবারে নফল রোজা রাখতেন। প্রতি সোমবারে নফল রোজা রাখতেন রজব মাসের। যদি আপনি পারেন তাহলে রজব মাসের প্রতি সোমবারে নফল রোজা রাখবেন। 2 নম্বরে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে 1 নম্বরে আপনারা জানতে পারলেন যে আল্লাহর নবীজি প্রতি সপ্তাহের 2 দিন রজব মাসে নফল রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2টা রোজার অনেক বেশি সওয়াব। যদি আপনি পারেন 2টা রোজাই রাখবেন সপ্তাহে, না পারলে 1টা রোজা রাখবেন সোমবারে অথবা বৃহস্পতিবারে। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মধ্যে রজব মাসেও কেন নফল রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবাই কেরামরা শোনো, প্রতি সপ্তাহের মধ্যে 2টি দিন এই রজব মাসের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রিয় সোমবার এবং বৃহস্পতিবার। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন, আমার মন চায় আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। এবং সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এবং এই রোজার হাদিয়াগুলো আল্লাহ আপনার হাতে দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রকারের রোজা প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতে চেষ্টা করবেন, সোমবার এবং বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজাও আল্লাহ খুলে দেয়। 2 নম্বরে নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিলেন। আপনিও এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন। আল্লাহর নবীজি বলেছেন, 3টি আইয়ামে বীজের নফল রোজা রজব মাসের মধ্যে রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। নবীজি প্রতি মাসে রাখতেন এই আইয়ামে বীজের নফল রোজা। কয়েকটি আমল নবীজি জীবনে কখনো ছাড়েননি, যেমন আশুরার রোজা কখনো ছাড়েননি, তারপর জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়েননি, ফজর নামাজের 2 রাকাত সুন্নত কখনো ছাড়েননি, এবং এই প্রতি মাসের 3 দিনের আইয়ামে বীজের নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। আপনারাও আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন প্রতি মাসে, পারলে প্রতি মাসে, না পারলেও এই রজব মাসের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আইয়ামে বীজের নফল রোজা আমরা কত তারিখে রাখব? প্রতি মাসেই নবীজি এই 3টা তারিখে রাখতো। রজব মানে আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রজব মাসের মধ্যে যদি রাখতে চান আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা, রজব মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এখন আপনি বলতে পারেন, হুজুর আমরা তো রজব মাসের আরবি হিসাবটা নাও জানতে পারি, আমাদেরকে আপনি ইংরেজি হিসাবটা দেন এবং তারিখটা বলে দেন, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে আমি ইংরেজি হিসাবটা বলে দিচ্ছি। এই 2025 সালের 2026 সালের এই যে রজব মাস চলছে, 2026 সালের রজব মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখার ইংরেজি হিসাব হচ্ছে জানুয়ারি মাসের
2026 সালের জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ রোজ শনিবার, রবিবার, সোমবার এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন। আবারও বলে দিচ্ছি, এই রজব মাস তো চলছে, এই রজব মাসের 3টি নফল রোজা, আইয়ামে বীজের নফল রোজা যদি আপনি রাখতে চান তাহলে ইংরেজি হিসাবে জানুয়ারি মাসের সামনে যে আসতেছে এই জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ রোজ শনিবার, রবিবার, সোমবার, তাহলে শুক্রবার দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে শনিবারে 1 রোজা, জানুয়ারি মাসের শনিবারে 1 রোজা, রবিবারে 1 রোজা, সোমবারে 1 রোজা রাখবেন। তাহলে আপনাদের আইয়ামে বীজের 3টি নফল রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন। শবে মেয়ারাজের নফল রোজা কতটি রাখতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি যতটা মন চায় ততটাই রাখতে পারেন। একটি শবে মেয়ারাজের রোজা রাখলেই চলবে। যদি আপনার মন চায় যে না আমি 2টি রাখবো, 3টি রাখবো, হ্যাঁ রাখতে পারেন, তবে একটি রাখলে আপনার হবে। শবে মেয়ারাজের একটি নফল রোজা যদি আপনি রাখতে চান তাহলে এই রোজাটা কোন দিন রাখবেন সেটা বলে দিচ্ছি। 26শে রজব দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ, এই শবে মেয়ারাজের রাত্রিতে আপনারা ইবাদত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই শবে মেয়ারাজের রাত্রিতে, ভোর রাত্রিতে সেহরি খেয়ে পরের দিন আপনি একটি রোজা রাখবেন শনিবার, সারাদিন একটি আপনি শবে মেয়ারাজের রোজা রাখবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনাদেরকে আমি ইংরেজি হিসাবটা বলে দিই যে শবে মেয়ারাজের যদি আপনি একটি রোজা রাখতে চান তাহলে ইংরেজি হিসাবে কত তারিখে রাখবেন সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি শবে মেয়ারাজের একটি নফল রোজা যদি রাখতে চান তাহলে আপনাকে 16ই জানুয়ারি, জানুয়ারি মাসের 16 তারিখ রাত্রে সেহরি খেয়ে জানুয়ারি মাসের 17 তারিখ, জানুয়ারি মাসের কত তারিখ? 17 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে শনিবারে একটি রোজা রাখবেন। 17ই জানুয়ারি, জানুয়ারি মাসের 17 তারিখ সারাদিন রোজা রাখবেন। জানুয়ারি মাসের 16 তারিখ রাত্রে শবে মেয়ারাজ, এই শবে মেয়ারাজের রাত্রিতে সেহরি খেয়ে শনিবারে একটি রোজা রাখবেন। তাহলে আপনার শবে মেয়ারাজের রোজাটা হয়ে যাবে ইনশাআল্লাহ একদম সহজে। আপনারা তো জানেন, একটু আগে তো বললাম জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার রাত্রে শবে মেয়ারাজ। তাহলে জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার রাত্রে আপনি শবে মেয়ারাজের নামাজ পড়ে ইবাদত করে আপনি ভোর রাত্রে সেহরি গিয়ে পরের দিন শনিবারে জানুয়ারি মাসের 17 তারিখে একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর নিয়তটা কিভাবে করবেন এই শবে মেয়ারাজের রোজাটার? আপনি ভোর রাত্রে সেহরিকে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো, আপনি বললেই হয়ে যাবে। এবং প্রতি সপ্তাহের নফল রোজার নিয়তটা কিভাবে করবেন? আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো, বললে হয়ে যাবে। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখবো, হয়ে যাবে। আর আইয়ামে বীজের 3টি নফল রোজা যদি রাখতে চান এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো 1 নম্বর, তারপর আবার 2 নম্বর রোজাটা রাখলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 2য় নফল রোজা রাখবো, মানে 2 নম্বর নফল রোজাটা রাখবো। তারপর 3 নম্বর নফল রোজাটার কথাও আপনি বলে নিয়তরা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর শেষ নফল রোজা রাখবো। আপনি এটা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা এই রজব মাসের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়বেন। শবে মেয়ারাজের রাত্রিতে তো আপনারা এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ করে করে যত রাকাত মন চায় 2 রাকাত করে পড়বেন। কতক্ষণ জিকির, কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে আপনি কাটাবেন ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে। এবং আপনারা এই রজব মাসের মধ্যে শবে মেয়ারাজের মাসের মধ্যে পুরা মাস আপনারা তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন এবং মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়তে চেষ্টা করবেন 2 রাকাত করে 6 রাকাত। 12 বছরের
আমলের ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং আপনারা ফজর নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়তে চেষ্টা করবেন। যদি আপনি ফজর নামাজের পরে সূর্যোদয়ের আপনি 20 মিনিট পরে 8টার আগ পর্যন্ত 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়েন, একটা বড় হজের সওয়াব হবে আর একটা উমরা হজের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। অবশ্যই আপনি এই নামাজগুলো পড়তে চেষ্টা করবেন। এবং রৌদ্র যখন তাপ হয় 9টা, 9:30, 10টা, 10:30, 11টা, এর মধ্যে আপনি চাশতের নামাজ মন চাইলে 2 রাকাত পড়তে পারেন। চাশতের নামাজ পড়লে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের হক আল্লাহ তাআলা আদায় করে দেয়। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলে দেব, নবীজি একটি দোয়ার কথা বলেছেন এই রজব মাসের মধ্যে, এবং সামনে আসতেছে শাবান মাস এবং রমজান মাস। আপনি সব সময় যখনই মুনাজাত করবেন রজব এবং শাবান এবং রমজান, আপনি একটু দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নাই। পড়লে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, জীবন বাড়িয়ে দেবে, এবং রিজিকও আল্লাহ প্রচুর বরকত দিবে, অভাবকে দূর করবে। কোন দোয়াটা? যখনই মুনাজাত করবেন তখনই একবার হলেও মুনাজাতে পড়বেন, যদি মনে থাকে এই রজব মাস শাবান মাসে। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা মুনাজাত একবার করে পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বেন, এবং বেশি পড়লে তো ভালো, কোনো সমস্যা নেই। কমপক্ষে আপনি যখনই মনে পড়বে একবার হলেও দৈনিক এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। এবং কোন জিকিরগুলো আপনি করবেন এই রজব মাসের মধ্যে, শবে মেরাজের মাসের মধ্যে, সেটা বলে দিচ্ছি। যেমন আপনি সুবহানাল্লাহ কমপক্ষে 100 বার তো পড়বেন। সুবহানাল্লাহ 100 বার প্রতিদিন, দিনে না পারলে রাতে। নবীজি এই জিকিরগুলো রজব মাসের মধ্যে করেছিলেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ কমপক্ষে দৈনিক 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার দৈনিক 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে দৈনিক 100 বার পাঠ করবেন। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে এই পৃথিবীর শ্রেষ্ঠ জিকিরটি করলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করলে আল্লাহর আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে যতক্ষণ আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে না দেবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাসবির মধ্যে আপনি 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে ইনশাআল্লাহ। 6 নম্বরে নবীজির যে কোনো একটি দুরূদ শরীফ প্রতিদিন অথবা রাত যে কোনো সময় সুযোগ পাবেন 100 বার পড়বেন। যেমন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদও পড়তে পারেন, অথবা ছোট্ট দুরুদ শরীফও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কত জিকির আছে, আপনার যেই জিকিরগুলো মন চায় আপনি করবেন ইনশাআল্লাহ। মোট কথা এ রজব মাসের মধ্যে বেশি বেশি করে জিকির করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশত পড়বেন। যদি বেশি নফল নামাজ নাও পড়তে পারেন, কমপক্ষে প্রতিদিন রাত্রে যখন ঘুমাবেন তার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ, অথবা এশার নামাজের পরে পড়লেও চলবে। কমপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ বাড়িয়ে পড়বেন। এই রজব মাসের মধ্যে নবীজি বেশি ইবাদত করেছিলেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, এবং রজব মাসের বরকত এবং রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করুক। আপনাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে ইবাদত করে যাতে রজব মাসটা কাটাতে পারেন, শবে মেরাজের রাত্রিটা কাটাতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।